গোপাল ভাঁড়ের গল্প ভূতের উপদ্রব। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে। দেশ দেশান্তর থেকে চিকিৎসকেরা এলেন যোগ দিতে। গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচরবানের। গোপাল খুশি মনে বসলেন তার মেধা পরীক্ষায়। আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব আছে? জি আছে, প্রচুর ভূত। ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই। এবার দ্বিতীয় চিকিৎসকের পালা। আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব কেমন? আশ্চর্য, আপনি জানলেন কিভাবে? ওদের জ্বালায় আমি অস্থির। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই। এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে। একজনকে শুধু পাওয়া গেল যার কোনো ভূত সংক্রান্ত ঝামেলা নেই। গোপাল তাকে তার রাজবৈদ্য নিয়োগ দিলেন। পরে দেখা গেল এই চিকিৎসকই সেরা। রাজাও খুশি। একদিন রাজা ধরলেন গোপালকে। গোপাল বললেন, আজ্ঞে মহারাজ, দেখুন সবার চিকিৎসা কেন্দ্রের আশপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে। এর অর্থ হল তার রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে, আর যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই, অর্থাৎ তার রোগী একজনও মরে না। বলদের মতো চারটা পা। গোপালের তখন বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কি গোপাল, গতকাল আসনি কেন? আজ্ঞে, চোখে সমস্যা হয়েছে, সব কিছু দুটো দেখি। কাল এসেছিলাম, এসে দেখি দুটো দরবার, কোনটায় ঢুকব ভাবতে ভাবতেই। এ তো তোমার জন্য ভালোই হলো, তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। ঠিকই বলেছেন মহারাজ, আগে দেখতাম। আপনার গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।